জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে ডিসকাস হয় যে এরকম পানি উন্নয়ন বোর্ডের একটা জায়গা অবৈধভাবে দখল করা আছে এবং সেটা উচ্ছেদ করার জন্য জেলা থেকে হচ্ছে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাকে দায়িত্ব দেওয়া হয়। ইউনো যেহেতু একই উপজেলার আমি ইউনো এবং মোবাইল কোর্টের করার পরে আমরা এখানে যে ম্যাটেরিয়াল পেয়েছি সেটাকে আমরা সিজ করেছি। সিজ করার পরে যেহেতু সরকার যে কোনো জব্দ জিনিসের যদি আর্থিক ভ্যালু থাকে সেইটা আইন অনুসারে রাষ্ট্রীয় কোষাগারে নিলাম করে জমা দিতে হয়। আর যদি আর্থিক ভ্যালু না থাকে, পরিবেশের জন্য ক্ষতিকর হয়, তাইলে যথাযথ প্রক্রিয়ায় সেটাকে ধ্বংস করতে হয়। যেমন মাদক পেলে আমরা কি করি, এটাকে ধ্বংস করি। অথবা মনে করেন যে আমরা ওই কারেন্ট জাল পেলে কি করি, আমরা ধ্বংস করি। তো যেহেতু এটার বালু, এটার আর্থিক মূল্য আছে, সেই কারণে আমরা বিজ্ঞাপন দিয়েছে আমার সদস্য সচিব হিসাবে, ওনার দায়িত্ব ছিল এটা, উনি এটা যথাযথভাবে পালন করেছে। আজকে নিলামের আয়োজন করেছে, আমরা আজকে উন্মুক্ত নিলাম করেছি এবং আপনারা এখানে দেখেছেন এখানে কতটা স্বচ্ছতার সাথে নিলাম হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে এখানে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে এবং এখানে রাষ্ট্র সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে। তো এই আমাদের ব্রিফিং এবং আমরা যারা এখানে নিলাম জয়ী হয়েছেন তারা এই আজকে তারা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে টাকা জমা দিবেন এবং এর সাথে সাথে এই নিলামের ভ্যাট ট্যাক্স বিধি মোতাবেক যতটুকু আছে জমা দিবেন। জমা দিয়ে আমাদের কাছে যখন চালানের কপি দিবেন, মানে রাষ্ট্রীয় পাওনা পরিষদের প্রমাণ যখন আমাদেরকে দিবেন, তারপর থেকে আমরা তাদেরকে এখান থেকে কার্যাদেশ দিয়ে দেবো, তারা বালু শহরে নিয়ে যাবে। তবে আজকে নিলাম থেকে 3 দিনের মধ্যে অবশ্যই আমাদেরকে সমুদায় টাকা পরিশোধ করতে হবে এবং আজকেই ভ্যাট ট্যাক্স পরিশোধ করে দিতে হবে। আমরা আপনাদেরকে বলছি না যে দিতে, অনেক সময় হয় কি যে সাথে সাথে অবশ্যই জমা দিয়ে দিতে হবে এখনই। আর আগামী 3 কর্মদিবসের মধ্যে আপনারা হচ্ছে সমুদায় অর্থ পরিশোধ করার প্রমাণক দিবেন। প্রমাণক দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো। ওয়ার্ক অর্ডার যেদিন দেবো সেই দিন থেকে 30 কর্মদিবস, এগুলো আইনের কথাই আমি আপনাদেরকে ব্রিফ করলাম। যদি যারা নিলাম পেয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন বুঝতে কোনো যদি আপনাদের অসুবিধা থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন যে এই জায়গাটা আমরা পরিষ্কার না। তো যারা আইন মানবে না তাদের জন্য রাষ্ট্রের যে আইন আছে ওই আইনের প্রয়োগ হবে। এখানেও হয়েছে এইটা আমরা কর্মচারীদের কাজই হচ্ছে আইন প্রয়োগ করা। আপনি ইউ আর দ্য ওনার অফ দ্য সার্ফেস অফ দ্য ল্যান্ড, আইনে এরকম বলা আছে, মানে আপনি হচ্ছেন ভূমির উপরিবিষ্টর যে জায়গাটা এটা ব্যবহার করার অধিকারী। এর নিচে কি আছে এইটা ব্যবহার করার অধিকারী না। যখন আপনি এর নিচে উপরে কোনো কিছু করবেন তখন এই রাষ্ট্রীয় আইন অবশ্য বালু মহলে থেকে বালু কিনতে পারবেন, এটা সরকারের বালু মহল। আইনে আপনি কোনো জায়গার জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। যেমন ধরেন এইটা ছিল একটা গর্ত, আপনি বালু ফেলে এটা কি করছেন, একটা টিভির মতো করছেন, এইটা কি জমির শ্রেণী পরিবর্তন হয়ে গেছে, এই শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। আইনে পরিষ্কার বলা আছে জমির শ্রেণী পরিবর্তন করতে পারবেন 2 জন, এক হচ্ছে গিয়ে জেলা প্রশাসক, 2 হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের সচিব। এখন বালু মহলের বালু বিক্রেতা বালু বিক্রি করবে। এখন আমাদের হয়ে গেছে কি সমাজে একজনে খোয়া বেচে, একজনে বালু বেচে, একজনে অন্যান্য জিনিস বেচে, যেইগুলো ন্যাচারাল জিনিস। রড সিমেন্ট ন্যাচারাল না, কিন্তু বালু কিন্তু ন্যাচারাল। তো এইটা আপনি না আরেকটা মনে করেন বালু মহলের মতো বানাই ফেলতেছেন, তার মানে কি মজুত করতেছেন, যেইটা সরকার সবসময় মজুত প্রিভেন্ট করে, মানে মজুত করতে দেয় না। এখন আপনি মজুত করে এখানে মনে করেন যে আরও একটা চর বানাই ফেলছেন বালু মহলে, ওই বালু মহলে নাই, এখন আপনি বেচবেন না, তাহলে কি বালুর দাম অনেক বেড়ে যাবে না? এইটার জন্যই সরকার আপনাকে আর নতুন করে বালু মহলের মতো মহল করতে দিবে না। আপনার প্রয়োজন আপনি কিনে এনে ব্যবহার করেন। বালু মহল ব্যতীত বালুর আর তো কোনো ব্যবসায়ী থাকার কথা না। আমি বুঝতে পারছি।